এখন ব্লেন্ড করে নিয়ে কাঁচামরিচ পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, শুকনো মরিচ দিচ্ছে, কাঁচামরিচ দেবেন এখানে, সরিষার তেল দিয়ে এখন এটা হাতে সুন্দর করে পিষে নিবে। তো দুই পদের ভর্তা এখানে দিয়ে দিল আপনাদের আপা। আমি আগে একটু ওই যে কাঁঠালের বিচির ভর্তাটা দিয়ে খাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। সেই স্বাদ হয়েছে। আসসালামু আলাইকুম। বৃষ্টি আজকে ঝাঁকে ঝাঁকে আসতেছে ঝিরি ঝিরি। তো দেখতেছেন কাজী ব্লগস আমাদের সাথে আছেন। আমাদের ভিডিওগুলো যারা ভালোবেসে দেখেন তাদের অনেক ধন্যবাদ এবং আমাদের পাশে থাকবেন আশা করি। তো আজকে আপনাদের আপা আজকে মুরগির গোশত দিয়ে কাঁঠালের বিচি দিয়ে পাকাচ্ছে। এটা দেশি প্রজাতির একটি চমৎকার খাবার। মুরগির মাংসের সাথে কাঁঠালের বিচি নরম তরকারি অনেক সুস্বাদু হয়। অনেকেই খেয়ে থাকেন এটা, আবার অনেকেই হয়তো খান না। আমাদের বিশেষ করে এটা খুব পছন্দ। কাঁঠালের বিচি তরকারি মাছের সাথে হোক, মুরগি, গরু, যে কোনোভাবে তরকারি হোক। তো সেই রেসিপিটা আজকে তৈরি করবে আমাদের আপা। তো চলুন দেখবেন আমাদের কাজী ব্লগসের মাধ্যমে, আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ আশা করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক করুন, শেয়ার করে একটি করে কমেন্ট করে যাবেন। তো চলুন দেখি কীভাবে কী করে পুরো ভিডিওটা দেখতে হলে আমাদের পাশে থাকতে হবে ইনশাআল্লাহ। তো কাজী ব্লগসে আপনাদের আজকে ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আশা করি সবাই ভিডিওটি দেখবেন এবং সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তো এখানে রেডি করে রেখেছে কাঁঠালের বিচি। 3 স্তরেই আছে, অনেকগুলো বিচি আছে। অনেকগুলো মাশাআল্লাহ। এটা দিকে এই কাঁঠালের বিচি পাক করা হবে মুরগির মাংসের সঙ্গে। এখানে কি এখানে আবার সিদ্ধ দিয়েছে, এটা মাংস দেবে না? তো কাঁঠালের বিচি মুরগির মাংস, কাঁঠালের বিচি মাছে দেওয়া যায়, কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস, অনেক তরকারি কাঁঠালে ব্যবহার করা হয়। তো আমরা এটা খাই, অনেক ভালো লাগে। অনেকেই খায়, আবার অনেকে খায় না হয়তো। দেখবেন আজকে কাজী ব্লগসে কাঁঠালের বিচি মুরগির মাংসের পাক। কাঁঠালের বিচি দিয়ে এখন যে মুরগির গোশত খুব সুন্দর করে পাক করা হচ্ছে মাশাআল্লাহ। তো এখন পাক হতে থাকুক বন্ধুরা। পাক হওয়ার পরে আপনাদেরকে দেখাবো, খাবো এবং স্বাদ কেমন হলো এটা দেখাবো। এদিকে ভাত হচ্ছে। আজকে একটু বৃষ্টির পরিমাণ বেড়েছে সাইনবোর্ড নারায়ণগঞ্জ, ঢাকা সহ। তো চট্টগ্রাম, রাউজান, সীতাকুণ্ড, সিলেট অঞ্চলে গত 4-5 দিন যাবৎ বৃষ্টিতে যে অবস্থা, বন্যা প্লাবন হয়েছে। আর আজকে থেকে ঢাকায়, নারায়ণগঞ্জে যে বৃষ্টি শুরু হয়েছে, এরকমের বৃষ্টি যদি পড়তে থাকে তাহলে কিন্তু ঢাকার শহর, নারায়ণগঞ্জ শহর সব ডুবে যাবে। তো এবছরের বন্যার পরিস্থিতি খুবই খারাপ, ভয়াবহ দেখা যাচ্ছে চতুর্দিকে। তো সবাই সাবধান থাকবেন। দেশ গ্রামে প্রচুর বৃষ্টি হচ্ছে, সেটা সবাই জানেন আপনারা। তো দেখতেছেন আমাদের পাশে থেকে আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন। মানে কালকে যে খিচুড়ি গরুর মাংস পাক করেছিল, এটা রয়ে গেছে কিছু অংশ। মাশাআল্লাহ, যে কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস পাক হয়েছে, চমৎকার সুন্দর হয়েছে এখানে। তো বাটিতে করে রেখে দিয়েছে এখানে, খাবারের সময় ইনশাল্লাহ দেখাবো। চমৎকার সুন্দর মুরগির মাংস দিয়ে কাঁঠালের বিচি, অনেক সুন্দর একটি তরকারি। কাঁঠালের বিচিটা সিদ্ধ করে নিয়ে আসছে, তো এত মজা মাশাআল্লাহ। আর এখানে 60% কাঁঠালের বিচি হবে ভর্তা, সেই স্বাদ হবে কাঁঠালের বিচি ভর্তা। একবারে ভরবে সিদ্ধ করছে লবণ দিয়ে শুধু। কাঁঠালের বিচি এই তো পেট ভরে ফেলেছে। এখন ব্লেন্ড করে নিয়ে
কাঁচামরিচ, সরি পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, শুকনো মরিচ দিচ্ছে, কাঁচামরিচ দেবেন এখানে। সরিষার তেল দিয়ে এখন এটা হাতে সুন্দর করে পিষে নেবেন। লবণ তো দিচ্ছি না? সেই স্বাদ কাঁঠালের বিচি। একটু লবণ দিয়ে দেখি বিসমিল্লাহ। লবণ তেল সব ঠিক আছে। মাশাআল্লাহ, ভর্তা দিয়েই খাবো আজকে। আবার মুরগির মাংস পাক হয়েছে কাঁঠালের বিচি দিয়ে। সকালে পরোটা নাস্তা হয়েছিল, গরুর মাংস, সাথে আপনাদের আপা তৈরি করেছে নুডলস, আর এখানে আছে শুটকির ভর্তা। মাশাআল্লাহ, কেমন বলেছে না? ধরো দাও। কেমনি ভাত ছাড়াই খাই গেলে তুমি চাই। এই ভর্তাটা রুটি অথবা পরোটা দিয়েও আরও মজা লাগবে। আতপ চালের ভাত রান্না করছে আপনাদের আপা। হ্যাঁ, এটা ভাত খাবো, দাও। খাওয়া শুরু করবো এখন ইনশাল্লাহ। 3টে বেজে গেছে এখন বেলা, কারণ যেহেতু আজকে বন্ধের দিন ছিল, বৃষ্টি, তো সকালে আমরা আজকে ঘুম থেকেই উঠছি 9টা, 9:30 বাজে। না, আমি জাস্ট 9:30টায় উঠছি ঘুম থেকে আজকে। আপনাদের আপা সকালে ঘুম থেকে উঠে পরোটা তৈরি করেছে, এই যে বললাম এখানে যে নুডলস তৈরি করেছে। ও তো সকালে ঘুম থেকে উঠে কাজ করে। আমার কথা বলছি, তো যার কারণে পর্যাপ্ত পরিমাণে পরোটা খাওয়া হয়েছে, তো সেই জন্য খিদে লাগছিল না। তো এখন এই যে খাইতে বসছে, এই যে বলছে আতপ চাল দিয়ে রান্না করছে ভাত। মাশাআল্লাহ, এটাও খাওয়াইয়া। তো এটা একটু না দিয়ে, তো 2 পদের ভর্তা এখানে দিয়ে দিল আপনাদের আপা। আমি আগে একটু ওই যে কাঁঠালের বিচির ভর্তাটা দিয়ে খাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। সেই স্বাদ হয়েছে। মাশাআল্লাহ, আমি তো এই যে মুরগির মাংস নিয়ে এসেছি আপনাদের আপা, এই যে এটাও কাঁঠালের বিচি দিয়ে তৈরি মুরগির মাংস। তো আমার তো মনে চাইতেছে শুধু ভর্তা দিয়েই খাবো আজকে, এত সুন্দর লাগতেছে ভর্তাটা। এই ভর্তাটা তো কালকে তৈরি করছিল, এটা খিচুড়ির সাথে, গরুর মাংসের সাথে খেয়েছিলাম। তো বেশ খানিক করেছে, তো ওটা রয়ে গেছে। ফ্যান চলতেছে যার কারণে শব্দ হয়। মাশাআল্লাহ, কাঁঠালে বেশি একটু দাও, খাইয়ে শেষ করে ধরবো। আমার গায়ে তো কিছু নাই। কাঁঠালের বেশি আপনাদের আপা দিয়েছিল বেশ খানিক, তো মাশাআল্লাহ এত মজা হয়েছে, আমি আরো নিব বেশি ভর্তা। অনেকে আমাদের ভিডিওটা যারা পরিচিত লোকেরা দেখবেন, তারা বলবেন যে এত লাল মরিচ। আসলে আমরা লাল মরিচ যতটা লাল দেখেন অতটা লাল ঠিক আছে, কিন্তু আমরা ঝাল বেশি খাই। আর আপনারা যেরকম ঝাল মনে করেন ওরকম ঝাল না, এটা স্বাভাবিক, আমরা এই ঝালটা খাই। আর যারা নাকি ঝাল খান না তাদের জন্য এটা বিষাক্ত মনে হবে, সেটা বলে লাভ নাই। ভর্তা ঝাল না হলে মজা লাগবে। আর ভর্তা তো ঝাল খেতেই হবে। এটা হচ্ছে কাঁঠালের বিচির ভর্তা, এটা হচ্ছে বাঁশপাতা শুটকির ভর্তা, এটা হচ্ছে মুরগির মাংস দিয়ে কাঁঠালের বিচি, তো আতপ চালের ভাত দিয়েছে আজকে। তো আমরা এরকম লালই খাই, যা খাই তাই আমরা তুলে ধরলাম। আপনারা কেউ কিছু মনে করলে আমাদের কিছু করার নাই। ভর্তায় সরিষার তেলে নাক ধরতেছে, তার মানে পারফেক্ট হয়েছে ভর্তাটা, অনেক সুন্দর লাগছে। আমার এই যে ভর্তা ছাড়া আর কিছু খাইতে মন চাইতেছে না এখন। তো যেহেতু কাঁঠালের বেশি দিয়ে মুরগি, এটা একটু খাবো। সেই মজা হয়েছে। সিজনালি ফল কাঁঠাল,
তো আমি মনে মনে চাইতেছি যে হুম। বর্তমানে যে কাঁঠালের বাজারে যে অনেক সমারোহ এখন কাঁঠালে, আর বিসিও প্রচুর পরিমাণে পাওয়া যায়। যেহেতু কাঁঠাল আমরা কম খাই, কাঁঠাল বিসি খুব পছন্দ। কম খাই না, এবার ভালোই খেয়েছি। এবার ভালো খেয়েছি, হ্যাঁ। তো বিসির এটা খুব পছন্দ। আজকে যে বিসি কিনে সিদ্ধ করে ফ্রিজে রাখবা, যে রকমের ভর্তা তরকারির সাথে পাকাইলে অনেক টেস্ট। একটু সিদ্ধ করে না রাখলে পরে মানে গাছ জ্বালা সিদ্ধ করে রাখতে হবে। তো দেখি ইনশাল্লাহ এবার বেতন পাইলে কাঁঠালের বিচি কিনে রাখবো ইনশাল্লাহ। একটু মুরগির মাংস নিব, কাঁঠালের বিচি সহ ওই দেখে নিজে মুরগির মাংস নিব এক পিস, আর এই যে একটু ঝোল সহকারে বিচি, খুব মজা। সবগুলোই অনেক সুন্দর হয়েছে। তো বন্ধুরা, কাঁঠালের বৃষ্টি দিয়ে এরকমের ভর্তা, মুরগির গরুর মাংস বা ছোটো মাছের রান্না করে খেয়ে দেখবেন আপনারা। এরকমের করে রান্না করে খেয়ে দেখলেই বুঝবেন যে আসলে স্বাদ বা কীরকমের হয়। তো এতক্ষণ কষ্ট করে আমাদের সাথে থাকলেন, আপনারা ভিডিওটা দেখলেন, আমাদের ভালোবেসে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি কাজী বলসের সঙ্গে আপনারা অ্যাড হয়ে থাকুন, সেই প্রত্যাশা নিয়ে বিদায় নিয়ে গেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাজী বলসের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।